লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। হাজির, হে আল্লাহ, বান্দা তোমার দরবারে হাজির, তোমার কোনো শরিক নেই। বান্দা হাজির, নিশ্চয় সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত তোমারই, আর রাজত্ব আধিপত্য তোমারই, তোমার কোনো শরিক নেই। আরাফার ময়দানে এই স্লোগান ছাড়া আর কারো মুখে কোনো কথা নেই। এ যেন হাসরের ময়দান। এহরামের কাপড় যেন তার জীবনের শেষ কাপড়, যেন সে কাফন পরিহিত মাওলার ধ্যানে বিভোর। পিতামাতা ছেলেমেয়ে ধন সম্পদ কোনো কিছুই যেন তার স্মরণ নেই, শুধুমাত্র লাব্বাইক লাব্বাইক। হাজির প্রভু, হাজির। বান্দা যখন ক্ষুধা প্রেমে মশগুল হয়ে উম্মাদের ন্যায় শুধু তারই নাম ঝপতে থাকে, তখন তিনি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আজ আরাফার দিন, বৃহস্পতিবারে এই দোয়াটি 100 বার পড়ুন, জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আরাফার দিন জিলহজ মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন। আজ আরাফার দিন বৃহস্পতিবারের মধ্যে পড়েছে। বৃহস্পতিবারের দিনটি এমনই একটি দিন যেদিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত আমলসমূহের রিপোর্ট পেশ করে থাকেন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরা যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। বিশেষ করে 9 জিলহজ আরাফার দিন, এটি এমন একটি দিন যে দিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক ভাষণ প্রদান করেছেন। অন্যায়, অনাচার, বেবিচার, জুলুম, নির্যাতন যেন চিরতরে বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব মণ্ডলীকে, সমগ্র মানব জাতিকে বিশেষ করে আহ্বান করেছেন, ঘোষণা করে দিয়েছেন, আজ আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের ধর্মকে মনোনীত করা হয়েছে। আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা আমাদের উপর যে দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, সেটি পরিপূর্ণ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদের ধর্মের উপর সন্তুষ্টি হয়েছেন, রাজি হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের ধর্মটিকে, ইসলামকে মনোনীত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে সম্বোধন করে বলেছেন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই 2টি জিনিস আঁকড়ে ধরো, কখনোই পদভ্রষ্ট হবে না, কখনো গোমরা হবে না। কিতাব আল্লাহ ও সুন্নত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই 2টি জিনিস যদি আমরা আঁকড়ে ধরি, কখনো পদভ্রষ্ট হব না। তাই আমরা আমাদের জীবন চলার পথে, বলার পথে আমরা সেই জীবনের মধ্যে প্রত্যেকেই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যেও সাহায্য প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানিকে দূর করে দেবেন। বিশেষ করে আরাফার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে, সেটি হলো নফল রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা
আমি আশাবাদী আরাফার দিনে যে ব্যক্তি নফল রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দনীয় একটি আমল। আমরা যারা নফল রোজা রাখাকে পছন্দ করি এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করাকে পছন্দ করি, আমাদের সময় সুযোগ অনুপাতে আমরা বেশি থেকে বেশি নফল রোজা রাখব। বিশেষ করে 9 জিলহজ আরাফার রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের বিশেষ ফজিলত বর্ণনা করে দিয়েছেন। বিশেষ করে 9 জিলহজ্জের আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2000 গোলাম আজাদ করার নেকি প্রদান করবেন, 2000 উট কুরবানির নেকি প্রদান করবেন, 2000 ঘোড়া জেহাদের জন্য সদকা করলে যে পরিমাণ নেকি হবে সেই পরিমাণ নেকি প্রদান করবেন যে ব্যক্তি আরাফার দিন নফল রোজা রাখবে। তাই আমরা গুরুত্ব সহকারে 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখব। বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব প্রদান করব। বৃহস্পতিবারের দিন ফজরের নামাজের পর গুরুত্ব সহকারে আমরা কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে যে ব্যক্তি পবিত্র কালামুল্লাহ শরীফের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী বলবে, তার জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা উন্মুক্ত করে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান জমিনের সকল বরকতের দরজা খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। যদি কোনো জনপদ, কোনো এলাকাবাসী আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, ঈমান আনে, নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান জমিনের সকল দরজা, সকল বরকতের আসমান জমিনের সকল বারাকাতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তাই গুরুত্ব সহকারে আমরা ঈমান আমল ঠিক করব। বৃহস্পতিবার দিন ফজরের নামাজের পর আমরা যারা কোরআন পড়তে পারি নিয়মিতভাবে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে আরাফার দিনে আমরা যেন গুনাহের মধ্যে লিপ্ত না হওয়া পড়ে ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এবং রাতেও যথাসম্ভব আমরা নেক কাজ করব, নেক আমল করব, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। ফজরের পর আমাদের সময় সুযোগ অনুপাতে সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করব। যারা আমরা কোরআন পড়তে পারি না, কোরআনের যতটুকু অংশ আমাদের মুখস্থ রয়েছে, জানা রয়েছে, সেই অংশটুকু আমরা তেলাওয়াত করব, অথবা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস আমরা তেলাওয়াত করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হযরত আদম আলাইহিস সালাম বিশেষ একটি দোয়া পড়েছিলেন, যে দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়েছেন। সেই দোয়াটি আমরা আরাফার দিন 100 বার আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত 23। দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় ও অপরাধী হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস স্থাপন করা। এই দোয়াটি 100 বার আমল করার পর হাত উত্তোলন করে গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে দুরূদের আমল করব।